শুটকি কিনে জিতে যাওয়া কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করেছি ছুরি শুটকি দিয়ে বেগুনের তরকারি, সাথে দিয়েছি 2টা আলু। আমি বেগুনি বানানোর জন্য বড় বড় যে বেগুনগুলো এনেছি সেগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি। তবে এই তরকারিটা ছোট ছোট বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আজকেও মজা হয়েছিল, তবে ছোট বেগুন দিয়ে খুব বেশি মজা হয়। আমি ছুরি শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তেল গরম করে তাতে শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাও ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব। অন্য তরকারি তুলনায় হলুদ আর মরিচটা একটু আমি বেশি দিয়েছি। ধনিয়া জিরা আমি একদমই দিব না। আমি চাই না শুটকির গন্ধটা কোনোভাবে কমে যাক। তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা পুড়ে আসছিল, তাই আমি তাড়াহুড়ো করে একটু পানি দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার আগেই সাধারণত রসুনটাও আমি তেলে ভেজে নিই। একটু পানি দেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে পানির মধ্যে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো। মশলার সাথে বেগুন আলুটা ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু কষে এলে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। শুটকির তরকারিতে এই থেতো করে রাখা রসুনটা খুবই ভালো লাগে। শুধু শুটকির তরকারি না, শাকের সাথে, আচারের সাথে এই থেতো করে রসুনটা খুব ভালো লাগে। শীতল শুটকি দিয়ে রান্না করলে এই শুটকির তরকারিটাতে আমি চিংড়ি মাছও দেই। তবে এবারের ছুরি শুটকিগুলো এত ভালো পড়েছে যে চিংড়ি মাছ দেওয়ার আর কোনো প্রয়োজনই পড়েনি, এমনিতেই খুব মজা হয়েছে। বেগুন আলুটা ভালো করে কষে এলে, বেগুনের পানিটা টেনে তেলটা বেরিয়ে এলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপর আরও কিছু টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার রান্না হতে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আর কাঠি ধরে নাড়বো না, পাতিলটা নেড়েই নেড়ে নিচ্ছি। এভাবেই রান্না হবে। এই যে রান্নাটা শেষ হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর তেলটা ভেসে উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। আমি একটু বেড়ে নিয়েছি। এখন আর শিম খেতে ভালো লাগে না, তাই শুধু বেগুন আলু। শিম, বেগুন আর আলু দিয়েও এই রেসিপিটা অনেক মজা হয়। যতদিন শিম খেয়েছি বেশিরভাগ সময় এরকম করেই খেয়েছি।